কনসার্টে যায়, কনসার্টের কোনো এজাজতও লাগে না, টেনশনও হয় না। কনসার্টে যায় কি শিখে? জীবনে কনসার্টে কোনো দিন আপনাকে শিখাইছে যে বাপ মার কথা সুন্দর করে শুনতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মদ মাদকাসক্ত হওয়া যাবে না? লেখা থাকে মাদকাসক্ত বিরোধী কনসার্ট। বিড়ির ঠেলায় ওই কনসার্টের আশপাশের এলাকা অন্ধকার। আছে না ভাই? যেগুলো আপনাকে আদর্শের মানদণ্ড শিখাচ্ছে ওইগুলো 3 বার বউ বদল করছে, একটারও স্বীকৃতি দেয় না, সে আবার আপনার নায়ক। আছে না প্রিয় ভাইরা? এগুলো আক্ষেপ করে বলতেছি আপনার আমার কাছে। আমার তরুণ, আমার যুবকেরা, কার পিছে ছোট? কে তোমার আইডল? লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগে। আমি বললাম না অনেক কিছু আপনাদের কাছে প্রিয় ভাইরা, তাকানোর মতো জায়গা নাই, আর এমন অবস্থা হয়ে গেছে এখন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কুমিল্লা জিতলে জড়ায় ধরে, যে জড়ায় ধরে সে ঘরের মধ্যে থেকে 14 জনের বাহিরে দেখা করার ইজাজত নাই, অথচ জড়াজড়ি করে আর কুমিল্লার লোক তার পক্ষে তালি মারে। আর বলবো? আর বলার দরকার নাই। বুঝে নেন, এটা তাহজিব তামাদ্দুনের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন। আপনার ইমান, আমার ইমান সবার আগে। দুনিয়া একদিক, ইমান একদিক, ঠিক কিনা? ইমানের সাথে কোনো কম্পেয়ার নাই, কোনো তুলনা নাই। কিসের ছাড়? কাউকে গুনার সময় নাই। ইমান একদিকে। ইমান আমার সবচেয়ে দামি নেয়ামত। ওই ইমান চোর এখন সব জায়গায়, ইমান চোর সব জায়গায়। এখন আপনার টার্গেট নিছে, এখন ইমানটা বের করে ফেলতে হবে। ভাই একই কথা এতবার বলেন, বইয়ের এই প্রসঙ্গ বলেন। আমরা মিলেমিশে একটা সমাজের মধ্যে আছি, এখানে হিজড়া ট্রান্সজেন্ডার থাকবেই ভাই, সমাজে থাকবে, আমরা সবাই মিলেই থাকি। আপনার এই বোর্ডটা কেবল তৈরি করতে চায় তারা, এইটা বললেই আপনার ইমান আউট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা যেই কোরআন শোনার জন্য আসলে ঠান্ডা মাথায় বুঝে নাও রব্বুল আলামিন তোমাকে কোন কোরআন শোনার জন্য হাজির করলেন আর তোমাকে কি নিয়ামত দিলেন। আমি কোরআনের 3টা আয়াত থেকে 3টা আপনাদের জন্য বোধের জায়গা জাগ্রত করার জন্য বলবো। 1 নম্বর আল্লাহ বলছেন, ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। আমি আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আমিনের মাধ্যমে, এমন বিশ্বস্ত ফেরেশতার মাধ্যমে আপনার প্রতি একটা কিতাব অবতীর্ণ করলাম। যেই কিতাব আপনাকে দিলাম, এর আগে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর থেকে 40 বছর খানায় কাবার চত্বর থেকে বেরিয়ে আপনি গারে হইরার মধ্যে 15 বছর ধরে ভেবেছেন এই জাতির মধ্যে যারা যুদ্ধবাজ তাদেরকে যুদ্ধ থেকে কেমনে সরানো যায়, নারীর ইজ্জত দেয় না, নারীর ইজ্জত কেমনে দেওয়া যায়। খানায় কাবাকে মূর্তির মিউজিয়াম বানাইছে, এই মূর্তিগুলাকে কেমনে সরায় এক আল্লাহর উপাসনা করাতে লাগানো যায়। এই মানুষগুলা জোর যার মুল্লুক তার, ক্ষমতা আছে যার, ডাকাতি করে খায়। আর 5 নম্বরে কেউ যদি এতিম হয়ে যায়, 1 মুহূর্ত দেরি করে না, এতিম হইলে খুশি হয়, তার সম্পদগুলা সব আমরা খেয়ে ফেলতে পারবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 1 বছর 2 বছর নয়, 5 বছর নয়, আপনি টানা 15 বছর 25 থেকে 40 ভাবলেন গারে হেরার মধ্যে। আমি আল্লাহ আপনার জন্য বললাম, মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে আমার হাবিব, আপনি জানতেন না ঈমান কি, আপনি জানতেন না কিতাব কি। আল্লাহ বলছেন, আমি আপনাকে এরপরে রুহুল আমিন দ্বারা এমন কিতাব দিলাম। আল্লাহ বলছেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা। এই কিতাবটা তুমি কালির অক্ষরে কিতাব হিসাবে দেখতে পাও, কিন্তু এইটা কেবল কিতাব নয়, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া তোমাদের জন্য আলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়াহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ যাকে চান তার বান্দাদের মধ্যে থেকে এই কিতাব দিয়ে আলো দিয়ে দেন, ওই আলোতে বান্দা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। আর একবার যদি বান্দা হেদায়েত প্রাপ্ত হয়, সিরাতুল মুস্তাকিমের রাস্তা পেয়ে যায়, ওই রাস্তার শেষ গন্তব্য জান্নাত ছাড়া অন্য কোথাও নয়। অতএব আল্লাহ বুঝাতে চান, যেই কোরআন শোনার জন্য আসছো, এই কোরআন তোমাকে জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষ, এই কোরআন তোমাকে কি পরাজিত করবে?
এই কোরআন কি তোমাকে মাথা নিচু করে ঘোরার জন্য আনছে? না না, আল্লাহ বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আমার রব্বুল আমিন বলছেন বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল, এই কোরআন, এই হেদায়েত, এই আল্লাহর পক্ষ থেকে হক যেইটা, এইটা বাতিলের উপরে আঘাত করার জন্য আসছে। এমন আঘাত করবে আল্লাহ বলছেন ফায়াদমাগুহু, আরবিতে দামগুন শব্দের অর্থ মাথার মধ্যে মারলে যে আঘাত আপনার ব্রেন পর্যন্ত পৌঁছায়। আল্লাহ বলছেন কোরআনের কাজ চেতনায় পরিবর্তন করায় দেওয়া, তোমার চেতনায় আলোড়ন নিয়ে আসা, তোমার আদর্শে রূপান্তর করে দেওয়া। কেননা দুনিয়ার মানুষকে আপনি যতই সিসি ক্যামেরার ভয় দেখান আর দুনিয়ার মানুষকে যতই আইনের ভয় দেখান, আপনার যদি মন পরিবর্তন না হয় তাহলে আইন দিয়ে শতভাগ শাসন সত্যটা প্রতিষ্ঠিত করা যায় না, ঠিক কি না? আইন কি কম আছে আমাদের? আইন কোনো কম নাই। আপনাদের এলাকায় আছে কি না? বিভিন্ন অফিস আদালতে এখন আছে কুত্তা টিভি, আছে আপনাদের এলাকায়? সিসিটিভি, সিসিটিভি চেনেন? সিসিটিভি আগে মানুষের বাড়িতে লেখা থাকতো, কি লেখা থাকতো? কুকুর হইতে সাবধান, ঠিক না ভাই? আমি আমার আব্বাকে জিজ্ঞাসা করছিলাম ছোটবেলা, আব্বা কুকুর হইতে সাবধান মানে? বলছে বাবা ভিতরে একটা কুকুর আছে, পোষা কুকুর, ওই কুকুরটা ওদের বাড়ির লোককে কিছু বলবে না, কিন্তু অপরিচিত লোক গেলে ঘেউ ঘেউ করে ধরে ফেলতে পারে, এই জন্য ও বাড়ির প্রহরায় থাকে, এই জন্য ওরে নাম দিছে কুকুর হইতে সাবধান। ওইটারই আধুনিক রূপ হচ্ছে সিসি ক্যামেরা, ঠিক কি না? এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত। আমি একবার গেছিলাম পাসপোর্ট অফিসে, যাওয়ার পরে পুরাতন পাসপোর্ট পরিবর্তন করে নতুন পাসপোর্ট লাগবে, মেয়াদ শেষ হয়ে গেছে। পাসপোর্ট অফিসে গেছি, হজের সময় চলে আসছে, তাড়াতাড়ি পাসপোর্ট দরকার। এখন পাসপোর্ট অফিসার যেটা আমার সাথে ট্যাগ করা, ও খালি আমারে ঘুরায়। আমি বললাম ভাই আপনার যদি টাকা পয়সা লাগে, স্পিড মানি না কি মানি, 10-12 বছর আগের কথা, তাহলে আপনি আমার টাকা নেন, আমি টাকা দিয়ে দেওয়ার জন্য রেডি আছে, কিন্তু আমার তো হজে যাওয়ার পাসপোর্ট দরকার। কোনো কথা বলে না, খালি ঘুরায়া অনেকক্ষণ পরে দোতলার থেকে নিচতলায় আসার সময় এক সিঁড়ি পার করে মধ্যের যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিংয়ের ওখানে এসে সমান থাকে না, এক সিঁড়ির থেকে নেমে একটা সমান আবার নিচে নামবেন, ওই জায়গায় এসে বলছে 500 টাকা দেন। আমি বললাম ভাই আমি তো প্রথমেই টাকা দিতে চাইছি, এতক্ষণ ঘুরায় আপনি আমার 500, কি ব্যাপার? বলতেছে হুজুর এই ভবনটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, তবে কম্পিউটারে আমরা চেক করে দেখছি সব জায়গাতে সিসি ক্যামেরা আসলেও একতলার থেকে দোতলার মধ্যে সিঁড়ির এই জায়গাটা ভিডিওতে আসে না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে বোঝেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া যাহিক। আল্লাহ বলছেন এই কোরআন তোমার আলোড়ন আনবে ব্রেনের মধ্যে, তোমার চেতনায়। ওই মানুষের হৃদয়ে যদি আল্লাহ রাব্বুল আমিনের ভয় একবার জাগ্রত হয়ে যায়, আর সে যদি একবার জানে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে সার্বক্ষণিক প্রহরী নিযুক্ত আছে, তাহলে ওই বান্দার জন্য সর্বক্ষেত্রে সিসি ক্যামেরা লাগবে না। ওই বান্দার অন্তর তার বিবেকের জায়গাকে জাগ্রত করবে, ওই বান্দাটা আল্লাহর ভয়ে তখন সাবধান হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ফায়াদমাগু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, আর যদি কেউ কোরআনের উপরে পণ্ডিতি করে, কোরআনের মধ্যে আল্লাহ যে হুকুম আহকাম দিলেন ওইটার উপরে দাপট মেরে সে যদি বলে কোরআন তো চলে, তবে আমাদের কিছু কথাও চলে, কোরআনও চলে, আমাদের কিছু মন্তব্যও দেওয়া লাগে। আল্লাহ বলছেন কোরআনের ব্যাপারে কেউ যদি এরকম কোনো কথা বলে, হাসরের দিনে আল্লাহ তার জন্য বলছেন সাবধান হয়ে যাও, তোমার মুখের প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে ওই দিন কঠিন পরিণতিতে চুকাতে হবে। আপনি কোরআনের ব্যাপারে পণ্ডিতি করেন, মন্তব্য করেন, আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া বিধানের উপরে হাত মারেন, আছে না? আবার আমাদেরকে মনে করে আমরা বোকা, আমরা কিচ্ছু বুঝি না, ওরা সব বুঝে। এইভাবে ভূগোল পড়ায়া বুঝায়া সামাজিক বিজ্ঞান দিয়া আমাদেরকে, বাংলাদেশের যুবকদেরকে, তরুণদেরকে, স্কুলের বাচ্চা কাচ্চাদেরকে অসামাজিক বানাতে চায়, ঠিক না? আপনি বলবেন হুজুর
এরা খালি আমাদেরকে লেখে, আমাদেরকে বলে আপনারা খালি হইচই করেন, আপনারা আগামাথা কিছুই দেখেন না, কই যা বলতেছেন সেটা কোথায়? আমি বলি ভাই আপনারা অনেক বুদ্ধিমান, কিন্তু নিজেদেরকে এত বুদ্ধিমান ভেবেন না যে আপনার উপরে কারো জ্ঞানই নাই, এরকম ভাবেন না। আন্ডার এস্টিমেট করলে আপনাদের ধরা খাওয়া লাগবে। কথা বুঝছেন আপনি? এক নাপিতের দোকানে নাপিত চুল কাটতেছে, আর নাপিত বলছে যে এই লোকের চুল কাটতেছে তারে বলতেছে, জানেন এই মহল্লায় একটা বোকা আছে, আপনি যদি চান তো তারে আমি দেখাবো। ও বলছে ভাই আমি চুল কাটতে আসছি, আমি কি বোকা দেখতে আইছি নাকি? বলছে না, আপনি যদি দেখতে চান ফাঁকে দেখাবো। ওর আগ্রহের ঠেলায় বলছে ঠিক আছে দেখা দেখি। তো বলছে এই দেখেন 5 টাকার একটা কয়েন এই টেবিলের উপর রাখলাম, আর হাতে 1 টাকার একটা কয়েন নিলাম। দিছে দে বলছে কি করবে? বলছে দেখেন, বাইরে ডাক দিছে, এই পিচ্ছি দেখাই। একটা পিচ্ছি দৌড়ায় আসছে ওর কাছে, বলছে যে এই টেবিলের উপর 5 টাকার কয়েন আর হাতে 1 টাকা, কোনটা নিবি? বলছে হাতেরটা নিব। হাতের 1 টাকা দিছে, ওই পিচ্ছি চলে গেছে। বলছিলাম না আপনাকে, কি সব বোকা একটা এলাকায় আছে, 5 টাকার কয়েন বলাই দেওয়ার পরে 5 টাকা নিল না, 1 টাকা নিয়ে চলে গেল। উনিও চিন্তা করছে তাই তো, 5 টাকার একটা কয়েন বলে দেওয়ার পরে নিল না, চলে গেল 1 টাকা দিয়ে। চুলটুল কাটা শেষ, বাহিরে বের হয়েছে। বাহিরে বের হওয়ার পর এখন ওই পিচ্ছি দেখে একটা আইসক্রিম মুখে নিয়ে আস্তে করে চুষতেছে আর ঘুরতেছে। ওরা ডাক দিয়েছে, এই পিচ্ছি দিকে। পিচ্ছি আসছে, এই তুই এত বোকা কেন? বলে কেন? বলছে ওই লোক বললো 5 টাকার একটা কয়েন আছে আর 1 টাকার সাথে একটা, তুই 5 টাকা না নিয়ে 1 টাকা নিয়ে চলে গেলি কেন? বলছে ও এই জন্য বলছেন। তাহলে শোনেন ভাই, এই যে 5 টাকার 1 টাকার বোকার চালাকের খেলা, এই খেলাটা বিগত 3 মাস ধরে চলতেছে। আমি যদি আজকেই 5 টাকার কয়েন নেই তাহলে কালকের থেকে খেলা বন্ধ, কিন্তু 1 টাকা করে নিয়ে আমি যে 90 দিনে তার 90 টাকা খেয়ে ফেলাইছি, ওর হুঁশ নাই। আপনি আমাদেরকে মাথায় টুপি দেওয়া দেখে আন্ডার এস্টিমেট করেন, চিন্তা করছেন আপনি যা বোঝেন আমরা কিচ্ছু বুঝি না। আপনি যে শরীফার গল্প দিয়া আপনি সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতে চান, যেই গল্প গতবার ছিল আপনার জন্য ট্রান্সজেন্ডার, এই বছর সেটা হিজরা হয়ে গেল। আপনি খালি বুঝেন, আমরা বুঝি না। এত দূর ভুল বুঝলেন কেমন করে, ঠিক কিনা? সমস্যা কোথায় জানেন? সমস্যাটা আপনারা বোঝেন নাই। আমি আপনাদের কাছে অল্প একটুখানি বলি প্রিয় ভাইরা, কোরআন যে বলছে আপনার চেতনা জাগ্রত করবে। একটা মানুষ, আল্লাহ কোরআনে বলছেন ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আল্লাহ তোমাদেরকে নারী অথবা পুরুষে কোডিং করে দিয়েছেন, জেনেটিক কোডিং আছে আপনার আমার। একটা মানুষ অপারেশন করছে, করার পরে সে পুরুষ মানুষ, তার পুরুষাঙ্গ কেটে ফেলছে। পুরুষাঙ্গ কাটার দ্বারা মহিলা হওয়া যায় না। কোনো একটা নারী তার নারীর অঙ্গ পরিবর্তন করে ফেলছে, কেটে ফেলছে, অপারেশন করছে, এর দ্বারা পুরুষ হওয়া যায় না, অঙ্গহানি হয়। কিন্তু পুরুষের যে কোডিং, ওই কোড তো আপনার শরীরে আল্লাহ ঢুকায় রাখছেন, ওই কোড পরিবর্তন করার মতো সাধ্য কারো নাই। এটা কেন বললাম? একজন মানুষ হঠাৎ করে বলছে তার কোনো আইডেন্টিটি ছোট থেকে ছিল না, বড় হওয়ার পর তার আইডেন্টিটি হয়েছে। কি হয়েছে? বলছে আমি এখন পুরুষ, আমি আগে মহিলা ছিলাম। ভালো কথা, 20 বছর বয়সে এখন পুরুষ যদি হয় বিয়ে করবে কাকে? মেয়েকে। কথা বলেন, পুরুষ যদি হয় বিয়ে করবে কাকে? চেয়ারম্যান সাহেবরা কথা বলেন, আপনারা যারা চেয়ারে বসছেন, কাকে বিয়ে করবে? তাহলে সে বিয়ে করবে কাকে? মেয়েকে। এখন সে নিজে মেয়ে ছিল, পুরুষ হইছে, বিয়ে করবে মহিলাকে। আপনি বোঝার চেষ্টা করেন, আসলে কি সে নিজেকে যে মহিলা চেঞ্জ করলো, ও কি মহিলা হতে পারছে? তাহলে বিয়ে কার সাথে কার হচ্ছে? ছেলের ছেলে বিয়ে হচ্ছে। আরেকজন বলছে ছেলে ছিল, মেয়ে হয়ে গেছি আমি, এরপরে বিয়ে করবে ছেলেকে। আসলে সে ছেলেও হয় নাই, মেয়েও হয় নাই, মেয়েই আছে, ছেলে আছে। বলতেছে বিপরীত লিঙ্গের বিয়ে, কিন্তু বিয়ে হচ্ছে সেম জেন্ডারে। এটার নামই সমকামিতা। ওরা জানে বাংলাদেশে ডাইরেক্ট সমকামিতা গিলানো যাবে না, এই তরিকাতে এই বীজ ঢুকাতে হবে। এইভাবে তারা ওই কওমে লূতের আদর্শ ঢুকাতে চায়। ইনশাআল্লাহ আমরা সচেতন হলে এইটা ঢুকানো সম্ভব হবে না। প্রিয় ভাইয়েরা, ভালো করে বোঝেন এই কোরআন আপনাকে কি দেওয়ার জন্য আসছে। আরেকটা আয়াতে কারিমা বলবো, এরপরে মূল আলোচনায় যাব। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন পরিবর্তনের জায়গাটা তোমার কোথায়? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম
ওয়াশিফাউল লিমা ফিস সুদুরি ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন আল্লাহ বললেন তুমি যদি বিশ্বাস করো কোরআনের প্রতি, এই কোরআন তোমার জন্য মাউইজা। মাউইজা মানে কি? কোরআন আপনার জন্য এমন উপদেশ, এমন গাইডলাইন, যেরকম আপনি কোনো ডাক্তার দেখানোর পরে আপনার জন্য ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিছে, প্রেসক্রিপশানে লেখা আছে ঔষধের নাম, ঔষধের পাওয়ার, এই ঔষধটা কয়বার খাবেন, কয় চামচ খাবেন, খাওয়ার আগে না পরে, আর এই ঔষধটা আপনার জীবনে কতদিন পর্যন্ত চলবে, আপনার প্রেসক্রিপশানের মধ্যে এইটা লেখা থাকে, ঠিক কিনা? আল্লাহ বলছেন এই কোরআন তোমার জন্য এমন মাউইজা বান্দা, একবার যদি তুমি কোরআনের কাছে আসো, এই কোরআন তোমাকে গাইড করবে কোথায় যেতে হবে, কোথায় যাওয়া যাবে না, তোমার চোখ কি দেখতে পারে, কি দেখতে পারে না, তোমার হাত কি ধরতে পারে, কি ধরতে পারে না, তোমার সম্পর্কটা কার সাথে হবে, কার সাথে হবে না, তোমার লাইফ স্টাইলের জন্য যে গাইডলাইন, এইটা আর কেউ দিতে পারে না, এটা তোমার জন্য দিতে পারে কোরআন। আল্লাহ রাব্বুল বলছেন কেবল এইটুকুই নয়, ওয়াশিফাউল লিমা ফিস সুদুর ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার রব্বুল আমিন বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য অন্তরের ডাক্তারি। আপনি দুনিয়ার সব ডাক্তার দেখাতে পারেন, কিন্তু আপনার অন্তর যদি বিশুদ্ধ না হয়, আপনার অন্তর যদি আল্লাহ রব্বুল আমিনের দেওয়া গাইডলাইনে না চলে, আপনার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয়। টাকা আছে অনেক, প্রভাব প্রতিপত্তি অনেক, বিরাট পাওয়ার, বিরাট ক্ষমতা, ভাই বলেন তো ভাই, ক্ষমতা দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? মনে হয় তো যাবে। যাওয়ার পরে বলবেন র্যাব আমার ছিল, বাহিনী সব আমার ছিল, ফেরেশতাকে বলবেন ক্রস ফায়ার দিয়ে দিব, কিন্তু জান্নাতের গেট খোল, তাই তো নাকি? এত সহজ নয়। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন যাওয়ার পরে আপনি কোন দল কোন পার্টি করতেন এইগুলো একটাও বিবেচনায় আসবে না। কত দূর আপনার টাকা পয়সা ছিল একটাও বিবেচনায় আসবে না। আল্লাহ বলছেন বিবেচনায় আসবে তোমার অন্তরটা আল্লাহর জন্য তুমি সারেন্ডারকারী করে নিয়ে আসতে পারছো কিনা। আপনার অন্তর কিসে সারেন্ডার হয়? আল্লাহ বলছেন কোরআন তোমার অন্তরের মধ্যে শিফা দিয়া দিবে। ওই অন্তরটা কোরআনের রঙে রঙ্গিত হলে জান্নাতে যাওয়া, আর কোরআনের রঙে রঙ্গিত না হলে তোমার জন্য জান্নাত নাই। আল্লাহ বলছেন ওয়া হুদান ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন তোমার জন্য হুদা, এই কোরআন তোমার জন্য পথ প্রদর্শক। কেমন পথ প্রদর্শক? রাত্রেবেলা আপনি কুমিল্লা থেকে চিটাগাংয়ের দিকে রওনা হয়েছেন, রাস্তা সুন্দর, আপনার বাইকের লাইট আছে, আপনার গাড়িটাও সুন্দরভাবে চলে, কিন্তু তারপরেও সড়ক ও জনপথ বিভাগ দেখবেন আপনাকে গাইড করার জন্য রাস্তার মধ্যে কতকগুলা চিহ্ন লাগাইছে। দেখছেন আপনি? সামনে তাকায় দেখেন দেওয়া আছে এরকম অ্যারো চিহ্ন, মানে সোজা গেলে তুই পুকুরের মধ্যে নেমে যাবি, সামনের দিক দিয়ে রাস্তা যায়, বাম দিকে ডানের দিকে ঘুরছে, আপনি যেই না লাইট পড়ছে আপনার সাথে সাথে রিফ্লেক্টর স্টিকার জ্বলে উঠছে, ঠিক না? আপনি যদি বিরাট গতিতে যাচ্ছেন 100 কিন্তু সামনে যাওয়ার পরে দেওয়া আছে স্পিড ব্রেকার, আপনি যদি 100 গতিতে স্পিড ব্রেকারে যান রাস্তার থেকে আপনি নেমে চলে যাবেন। আল্লাহ বলছেন তোমার জীবনের গতি কেমন হবে, কোন সময় তুমি কোন দিকে যাবে, তোমার করণীয় কী হবে, হুদা। এই কোরআন তোমার জন্য এই গাইডলাইনটা দিয়ে দিবে। ও রহমাতুল লিল মুমিনিন। আর মুমিনের জন্য তো কোরআন এমন হবে দুনিয়ায় তার জন্য উপকার, কবরে উপকার, ওই কিয়ামতের ময়দানে যাওয়ার পরে আল্লাহর থেকে পাওয়ার প্রাপ্ত হয়ে এই কোরআন আপনার হয়ে আল্লাহর সাথে তর্ক লাগাবে। এরপরে আল্লাহর নবী বলছেন ওইটা আল্লাহ তাকে পাওয়ার দিবেন, ওই কোরআন আপনার পক্ষে সুপারিশ করায় জান্নাতে ঢুকাবে। এর আগ পর্যন্ত কোরআন থামবে না। অতএব আল্লাহ বলছেন ওই কোরআন তোমাকে দেওয়া হলো যেই কোরআন তোমার জন্য রহমত। সুবহানাল্লাহ। তাহলে বলেন প্রিয় ভাইয়েরা, যে এই কোরআন শুনতে আসলে, এর জন্য সময় দিলে, জানা কথাও আবার শুনলে লাভ আছে না নাই? এই লাভ কি কম না বেশি? এটাকে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বুঝালেন এখন তো কিছুটা বুঝছেন আপনারা, ঠিক কিনা ভাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আপনারা শহরের মানুষ, আমরা যেগুলা কথা বলি
এগুলো কম বেশি কথা আপনারা জানেন প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আপনি ওই জানা কথাই আবার বলেন, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম আপনার উম্মতের অবশ্যই অবশ্যই উপকার হবে। সুবহানাল্লাহ। কোরআন শুনলেই উপকার প্রিয় ভাইরা। আমাদের হৃদয়গুলো কেমন হয়ে গেছে একটু বিবেচনা করেন। ভাবভঙ্গি নিয়ে যে ঘুরি আমি, হুজুর বিরাট বক্তা, কি পামপট্টি দিল দেখলেন না আমার আলোচনায় উঠানোর আগে? কিছুই না, আন্দাজি বিরাট পামপট্টি আমাদেরকে দেওয়া হয়। পামপট্টি দিয়ে লাভ নাই ভাই। আজকে সকাল থেকে এখন পর্যন্ত আমাদের আমলনামাগুলো যদি কপাল দিয়ে নিয়ন সাইনের মতো চলে যেত, মানুষ আমাদের দিকে তাকায় থুতু দিত না। ভাবেন কি আমল করলাম, কি অন্তরে চিন্তা করলাম, চোখ দিয়ে কি দেখলাম। লোকজন তো মনে করছে দেখি নাই, কল্পনা করি নাই, শুনি নাই, কিন্তু আমাদের আমলনামার অবস্থাটা যদি একবার বিবেচনা, তাহলে আমাদের ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই পরিণতি বাঁচবো কিভাবে, আল্লাহর দয়া আসবে কিভাবে? এইগুলো আল্লাহর দয়া আনার পরিবেশ। অনেক যুবক আমাদের সাথে কথা বলে নানানভাবে, বলে আপনারা খালি প্যান্ডেলের ভিতর আনেন, এত দূরে দূরে মাইক দিছেন, তো দূর থেকে শুনলে সমস্যা কোথায়? আমি বলি যুবক ভাই, তোমার বাড়িতে একটা ওয়াইফাই আছে, মোবাইলে 2 ধরনের ডাটা ব্যবহার করতে পারো, করো না? একটা তোমার সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, তাই তো? তো তোমার ওয়াইফাই বাড়িতে আছে 1 কিলোমিটার দূরে, সংযোগ পাই তো মোবাইল এখানে? কথা বলেন না, পাই তো? ওয়াইফাই জোনের মধ্যে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটা রহমতের পরিবেশে আসতে হয়। এই প্যান্ডেল, এই কোরআনের হালাকা 1 ঘন্টা বসবেন, এটা আপনার ওয়াইফাই জোন। আপনার তকদিরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েতের আলো এসে যেতে পারে, এটা কোরআন ছাড়া আপনাকে কেউ দিবে না, এটা গ্যারেন্টি। অনেকেই বলে ঘন ঘন মাহফিল, এখানে মাহফিল, এ পাড়ায় ওই পাড়ায় মাহফিল। আমি তো বলি আমাদের শিক্ষা দীক্ষার যে অবস্থা, পাড়ায় পাড়ায়, আর ওই বছরে একবার ওই চেতনা বাদ দেন, প্রত্যেক মাসে কমসে কম একটা মাহফিল হওয়া দরকার, কমসে কম মসজিদে একটা হালাকা হওয়া দরকার, বাধ্যতামূলক ছেলেদেরকে এখানে বসানো দরকার। আমাদের বই, পাঠ্যপুস্তক এইগুলা তার ইসলামের কিচ্ছু নাই, শিখবে কোথায়? ঠিক কিনা? কনসার্টে যায়, কনসার্টের কোনো এজাজতও লাগে না, টেনশনও হয় না। কনসার্টে যায় কি শিখে? জীবনে কনসার্টে কোনোদিন আপনাকে শিখাইছে যে বাপ মার কথা সুন্দর করে শুনতে হবে, মিথ্যা কথা বলা যাবে না, মদ মাদকাসক্ত হওয়া যাবে না? লেখা থাকে মাদকাসক্ত বিরোধী কনসার্ট, বিড়ির ঠেলায় ওই কনসার্টের আশপাশের এলাকা অন্ধকার। আছে না ভাই? যেগুলো আপনাকে আদর্শের মানদণ্ড শিখাচ্ছে, ওইগুলো 3 বার বউ বদল করছে, একটারও স্বীকৃতি দেয় না, সে আবার আপনার নায়ক। আছে না প্রিয় ভাইরা? এগুলো আক্ষেপ করে বলতেছি আপনার আমার কাছে, আমার তরুণ, আমার যুবকেরা, কার পিছে ছোট, কে তোমার আইডল? লজ্জা লাগে না? আমাদের লজ্জা লাগে। আমি বললাম না অনেক কিছু আপনাদের কাছে প্রিয় ভাইরা, তাকানোর মতো জায়গা নাই, আর এমন অবস্থা হয়ে গেছে এখন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কুমিল্লা জিতলে জড়ায় ধরে, যে জড়ায় ধরে সে ঘরের মধ্যে থেকে 14 জনের বাহিরে দেখা করার ইজাজত নাই, অথচ জড়াজড়ি করে আর কুমিল্লার লোক তার পক্ষে তালি মারে। আর বলবো? আর বলার দরকার নাই, বুঝে নেন, এটা তাহজিব তামাদ্দুনের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন। আপনার ইমান আমার ইমান সবার আগে, দুনিয়া একদিক, ইমান একদিক, ঠিক কিনা? ইমানের সাথে কোনো কম্পেয়ার নাই, কোনো তুলনা নাই, কিসের ছাড়, কাউকে গুনার সময় নাই। ইমান একদিকে, ইমান আমার সবচেয়ে দামি নিয়ামত। ওই ইমান চোর এখন সব জায়গায়, ইমান চোর সব জায়গায়। এখন আপনার টার্গেট নিছে, এখন ইমানটা বের করে ফেলতে হবে। আর ভাই একই কথা এতবার বলেন, বইয়ের এই প্রসঙ্গ বলেন, আমরা মিলেমিশে একটা সমাজের মধ্যে আছি, এখানে হিজড়া ট্রান্সজেন্ডার থাকবেই ভাই, সমাজে থাকবে, আমরা সবাই মিলেই থাকি। আপনার এই বোর্ডটা কেবল তৈরি করতে চায় তারা, এইটা বললেই আপনার ইমান আউট, এটা বললে আপনার ইমান আউট। আপনি বুঝেন নাই কোন কথার সাথে হ্যাঁ দিলে আপনার ইমান চলে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন।